কিসে কান্দোস কেন? মা কি হয়েছে? এমন করতেছিস কেন? কি হয়েছে মা? খবরদার খবরদার, তোমরা আমারে ধুইবা না। আজকে আমারে জবাবদিহি করতেই হইব। আমারে জবাব দাও তোমরা। কেন মিথ্যা কথা কইছো আমার লগে? কেন করছো এমন? হ্যাঁ, আমি তো বস্তির মাইয়া মেঘলা ছিলাম। কেন আমারে মিথ্যা স্বপ্ন দেখাইয়া ওই রাজপ্রাসাদে পাঠাইছো তোমরা? কেন কইছো আমি শালিমা? চুপ করে রইছো কেন? এখন কথা কইতাছো না কেন? কও না কেন যে তোমরা আমার আসল বাপ না? কইতে পারতাছো না? কি হইলো আব্বা? আমি জানতে চাই, কথা কও। মারে লোভ, লোভে করে এটা করছি, আমাকে মাফ করে দে মা। তোমাকে লোভের কারণে আমার মান সম্মান সব ধুলোছাড় হয়ে গেল। এতগুলা লোকের সামনে আমারে ঘাটটা ধাক্কা দিয়া বাইর কইরা দিল। আমারে প্রতারক কইছে আমি নাকি লোভী। আমি কি লোভ করছি? আমি কি লোভ করছি আমারে কও। শান্ত না, আর কান্দিস না, কান্দিস না, আল্লাহ দোহাই লাগে একটু শান্ত। আমরা গরিব মানুষ, এই বস্তির মানুষ, আমরা নুন ভাত খেয়ে নেই, ভালো থাকুন। সুখ পাইতে বেশি টাকা লাগে না রে মা। কি কইলা তুমি? তুমি কি কইলা মা? সুখ? আরে মা, যার নিজের কোনো পরিচয় নাই এর আবার কিসের সুখ? না আমি হইতে পারলাম শালিমা, না হইতে পারলাম অনেকের মেঘলা, না দিতে পারলাম সন্তানের পিতৃ পরিচয়। আমি তো এখন একটা জীবন্ত লাশ। মা মা, এমন কথা কইস না। তুই আমাকে মাইয়া সারা জীবন আমাকে মাইয়া হয়ে থাকবি মা। শান্ত হয়, একটু শান্ত হয়। বিজনেসে অনেক সময় মুখোমুখি হতে হয়। হ্যাঁ আমি জানি, দেখা হতেই পারে। ভেবেছিলাম তোমাকে আটকাবো, কিন্তু দেখো আমি তো সেটাও পারবো না। কারণ যে মেয়ের কখনো সন্তান হবে না, সে মেয়ে চাইলেও স্বামীর উপর সব ধরনের অধিকার দেখাতে পারে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, শুধু একটা কথা মনে রেখো, বৃষ্টি নামে একটা মেয়ে তোমাকে প্রচন্ড ভালোবাসে, তাকে কখনো কষ্ট দিও না। মেঘলা, আমি সব ডকুমেন্টস নিয়ে এসেছি। এটা নিয়ে কি আমি তোমার সাথে কথা বলবো নাকি তোমার ম্যানেজারের কাছে যেতে হবে? তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? আমি শালিমা চৌধুরী, শাকির চৌধুরীর একমাত্র মেয়ে। আপনি আমাকে তুমি করে বলছেন কোন সাহসে? কে আপনি? আমি মেঘলার হাজবেন্ড অনিক চৌধুরী, আর মেঘলা হচ্ছে এই কোম্পানির ওনার। তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? মেঘলা? কে মেঘলা? কি সব জানা বলছেন? আপনি বের হন। সিকিউরিটি গার্ড! আরে কি করতেছো? ও হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু, ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে? রাতুল তুই? হ্যাঁ আমি। তুই তো জানিস আমার কই মাছের প্রাণ, আমি সহজে মরি না। তোরা সবাই মিলে আমাকে মারার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিস। কিন্তু দেখ, এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই, পারবি না। মেঘলা কোথায়? মেঘলা ও তো বস্তির মেয়ে, বস্তিতে চলে গেছে। তুই মেঘলার সাথে বেমানি করেছিস? আরে না 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 বন্ধু, দেখ সবসময় তোর এক পদ্ধতিতে খেলা যায় না, বুঝিস নাই? আমি শুধুমাত্র একটু খেলার ধরনটা পরিবর্তন করেছি। খেলার ধরন পরিবর্তন না করলে তো খেলাটা জমবে না। আমি তোকে খুব ভালো মতো চিনি, নিশ্চয়ই তুই মেঘলার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে ওকে এখান থেকে বের করে দিয়েছিস। অবশ্যই ষড়যন্ত্র করেছে, কারণ মেঘলা একটা খারাপ মেয়ে, লোভী। এতদিন শালিমা বিল্ডার্সে একটা ফেক মালিক হয়ে কোটিপতি গেছে, কিন্তু এই যে এখন দেখ অরিজিনাল মালিক আসছে, এসবকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করায় না করায় কিচ্ছু আসে যায় না। শোন, এতক্ষণ তোকে বন্ধুত্বের খাতিরে আমি সময় দিলাম, তুই তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে চলে যা। নাহলে এখানকার সিকিউরিটিগুলো আবার অনেক কথা শুনে, তারপরে দেখা গেলো যে তোর সাথে আবার কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই প্রথমে আমার সাথে বেমানি করছিস, এখন মেঘলার সাথে বেমানি করছিস। সিকিউরিটি গার্ড! তোমার কিছু করো না, আমার বন্ধু ভালো করে বন্ধু, ওর অনেক জ্বালা পড়া হচ্ছে, ও একটু জ্বালা মিটাচ্ছে, বন্ধুর সাথে বন্ধু জ্বালা মিটাবে, এটা খুব স্বাভাবিক। নে বন্ধু তুই নে, টু বি কন্টিনিউ। তোর অনেক বার পারছে, একবার শুধু প্রমাণ করতে পারি, তোকে এই চারতলা থেকে লাথি মেরে নিচে ফেলে দিব, আর সেদিনই তোর দিন শেষ। আপনারা কাজটা দিতে পারলাম না, আমার আর ওই ক্ষমতাটা নাই। আসলে ওই রাজ্যের রাজকন্যা চলে আসছে তো, ওই রাজপ্রাসাদটা এখন আর আমার নাই। কেন তুমি মিথ্যা অভিনয় করছো মেঘলা? মিথ্যা?
মিথ্যা কেন আপনার কাছে কইতে যাবো? সত্যি কথাই কইতেছি, আমার আর কোনো অধিকার নাই ওইখানে। অধিকার তো তুমি নিজেই ছেড়ে দিয়ে চলে এসেছো মেঘলা। রাতুল বেইমান, এটা ওর পাতানো চাল ছিল। আমি জানি তুমি শাকের চৌধুরীর আসল মেয়ে শালিমা। ওরা তোমাকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছে, আর তুমিও সেই পাতানো ফাঁদে পা দিয়ে মাথা নিচু করে চলে এসেছো। তা না ছাড়া কি করবো আমি? আমার নিজের স্বামী আমার অবিশ্বাস করে, আমার সততা নিয়ে প্রশ্ন তুলে। যেখানে আমার স্বামী আমার বিশ্বাস করে না, আমি বাইরের মানুষকে বিশ্বাস করাম কেমন? এটা কি সম্ভব? আর তাছাড়া তারা ভুল কিছু কয় নাই, আমি আসলে আসল শালিমা না। আমার আম্মা আব্বা স্বীকার করছে আমি নাকি হ্যাঁ আপন সন্তান, আমি শাকের চৌধুরীর মাইয়া না। মেঘলা ঠিক কইছে বাবা, ও আমাকে মাইয়া, ওরা আমরা কুড়াই পাই নাই। কেন আপনারা আমার সাথে আর প্রকৃতির সাথে মিথ্যা কথা বলছেন? আপনারা কি চান না মেঘলা তার হকের সম্পত্তি ফিরে পাক? না না না, আমরা চাই না মেঘলা আমার সন্তান, আমার কাছে থাক। চাই না ওই রাজপ্রাসাদ। আব্বা এগুলো তুমি কি কইতেছো? তার মানে অনেক যা কইতাছে এই সব কিছু সত্যি? আমি তাহলে আসল শালিমা? এই কোটি কোটি টাকার সম্পত্তি সব আমার? জানি না, আমি কিছু জানি না। আপনারা কিছু না জানলেও আমি সবকিছু জানি।